আজকে 13 তারিখ, 13ই ডিসেম্বর। তো আমরা সবাই এতদিন ধরে ওয়েট করছিলাম আজকের ডেটটার জন্য। কারণ মানে কি বলবো, আমাদের ফুটবলের যে রাজপুত্র মেসি, লিওনেল মেসি। আমি ফুটবল খুব একটা দেখি না, খুব কমই দেখি, বিশেষ করে ক্লাব ফুটবল আমি দেখি না। আমি দেশের ফুটবল দেখি। আর এই কারণে আমি বরাবরই একদম ছোটো থেকে আমি মেসিরই ফ্যান। যদি মেসি আর রোনাল্ডোর কথা ওঠে, মানে কম্প্যারিজন ওঠে, আমি অবশ্যই মেসিকে বেছে নেবো। কিন্তু আমার মতো দুজনেই গ্রেটেস্ট অফ অল টাইম। মানে রোনাল্ডোকে নিয়েও তুলনা হয় না মেসির সাথে, বা মেসিকে নিয়েও রোনাল্ডোর সাথে তুলনা হয় না, কারণ তারা দুজনের দিক থেকে একদম বেস্ট। তো সেই প্রসঙ্গের জন্য আজকে আমি আসিনি, আমি মেনলি এসেছি আজকের যেটা হলো, বাংলায় যেটা হলো বা কলকাতায় যেটা হলো। মানে এটা কি খুব দরকার ছিল? মানে এর কি বলবো, আমি এতক্ষণ ভিডিওটা বানাইনি কারণ আমি দেখতে চাইছিলাম হায়দ্রাবাদে কী হয়। কারণ আজকে তো কলকাতার হায়দ্রাবাদ দুটো জায়গায় ঘোরার কথা মেসির। তো মানে গোট ইন্ডিয়া ট্যুর, এত সুন্দর একটা নাম দিয়েছে, ট্যাগলাইন দিয়েছে। মানে আমি বিভিন্ন কারণে আমি টিকিট মানে কাটতে পারিনি, বা আমার সময় হয়নি, একটু ব্যস্ত ছিলাম। আর এরপরেও আমার কিছু কাজ রয়েছে, মানে সেই জন্য আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যাওয়ার, খুবই ইচ্ছে ছিল। আর আরও একটা জিনিস, মানে এতটাই প্রাইস রেখেছে টিকিটের, স্টার্টিংই 5,000, 4,500, 5,000 টাকা থেকে। তো সেই কারণে আর হয়ে ওঠেনি আর কি আমার যাওয়া। তো এখন তো মনে হচ্ছে না গিয়েই মানে আমার টাকাটা বেঁচে গেছে আর কি। সত্যি যাদের মানে গেছে, সত্যিই তারা বুঝতে পারছে কি গেছে। এক তো মানে ফুটেজগুলো দেখছি তো, যে মানে লোকজন পাগলের মতো ছিল আজকে। মানে সত্যি মানে ব্যাপারটা এরকম নয় যে একজন সেলিব্রিটিকে জাস্ট দেখতে যাচ্ছি আমরা, তা নয়। মানে একদমই তা নয়। অনেকে বলছে যে কী এমন জিনিস, সেই তো একজন মানে একটা ফুটবলার একজন, তো তাকে দেখার জন্য কেন এত উন্মাদনা। সে শুধু ফুটবলার নয়, সে মানে এই সময়ের সবচেয়ে সেরা ফুটবলার, সেরা ফুটবলের মধ্যে একজন, গ্রেটেস্ট অফ অল টাইম। তার ওপরে আমরা কোনো দিন কেউ খুব মানে আমাদের মধ্যে কেউই কোনো দিন হয়তো আর্জেন্টিনায় গিয়ে তাকে দেখতে পারবো না, এটা সম্ভব নয়। এটা যদি শাহরুখ খান বা সালমান খান বা আমাদের বাংলার কোনো সুপারস্টার কেউ এরাও হতো, তাহলে ব্যাপারটা ওরকম হতো না। কিন্তু যেহেতু মানে সে সেই বলে না 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখানে এসছে, মানে পুরো সেই আর্জেন্টিনা থেকে সে তারা ভারতে কলকাতায়, মানে সব মানে কি বলবো, প্রচুর বড় দেশগুলোর মধ্যে একটা নয়। বাট আমাদের দেশ, আমাদের দেশের ঐতিহ্য, কলকাতা, কলকাতার ফুটবল, এই 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 যে মানে কলকাতার ফুটবল নিয়ে উন্মাদনা, মাক্কা অফ ফুটবল বলা হয় কলকাতাকে। তো এর আগে মারাদোনাও এসে 2008-এ, তারপরে মেসিও এসেছিলো একবার। তো মানে এই উন্মাদনাটা অন্য জিনিস, কারণ এইটা হয়তো ওয়ান অফ লাইফ টাইম চান্স। এরপরে হয়তো মেসি আর আসবেও না কলকাতায়। আর আজকে যা হলো, এরপরে আর আসা মানে জানি না। আমি মানে মেসির কি, আমি ভাবছি মেসির কি ধারণা হলো। মানে ভাই এত টাকা দিয়ে লোকজন টিকিট কেটে গেছে তাকে দেখতে, তাহলে অ্যাটলিস্ট মানে আমি বলছি না, অবশ্যই যারা মন্ত্রী, যারা সেলিব্রিটি, যারা উদ্যোক্তা, তারা অবশ্যই বেশি প্রিভিলেজ পাবে, সে তো ন্যাচারাল ব্যাপার। কিন্তু তোমরা সেই প্রিভিলেজটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখো। তোমরা তো তাকে অনেকটা সময় পাচ্ছ, হোটেলে বলো বা যে কোনো পার্টি, মানে এর আগে তো একটা প্রোগ্রামও হয়েছে, বা যে কোনো জায়গায় ভেতরে তোমরা সেইখানে তোমরা নিজেদের আবদার মেটাও, ছবি তোলো, হ্যান ত্যান যা ইচ্ছা করো। কিন্তু যখন জনতা এসছে একটা স্টেডিয়ামে তাকে দেখার জন্য টিকিট কেটে এত টাকা, মানে 15,000, 10,000, কেউ 10,000 টিকিট কেটেছে, কেউ 15,000 টিকিট কেটেছে, কেউ 5,000, মানে কোনো হিসেব নেই। তো তারা যখন এসছে এতগুলো টাকা খরচা করে, তো তুমি দেখাও ভাই তাদের তাদের জন্য। তো আর মেসিও তো তাদের জন্যই মেনলি এসছে, এই উন্মাদনা, এই পাগলামো। মানে মেসি জাস্ট দেখতো যে কলকাতায় তাকে লিটারালি পুজো করা হয়, মানে ফুটবলের রাজপুত্র না, তাকে ফুটবলের ভগবান হিসেবে দেখা হয়। তো সেটা কি হলো, মানে কি, মানে আমি দেখছি ফুটেজটা যে মেসি যে ঢুকছে, মেসিকে দেখা যাচ্ছে না, মানে জাস্ট একটা পুরো ভিড়, একটা ভিড় আসছে, পুরো ভিড়, মানে একদম জটলা যেটাকে বলে। এটা এটা সত্যি খুবই বাজে হয়েছে। ইভেন আমি দেখলাম, আমি নাম নিচ্ছি না, সেলিব্রিটি, আমাদের বাংলার সেলিব্রিটিরা, আমার বক্তব্য, তোমরা তো অবশ্যই প্রিভিলেজ পাবে। তোমরা মানে তোমরা এমন ভালো কাজ করেছো বলেই তোমরা সেই জায়গায় যেতে পেরেছো, তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছো। আমাদের মতো সাধারণ মানুষরা সেটা পাবে না। কিন্তু সেটাকে তোমরা ঠিক জায়গায় কাজে লাগাও। মানে কেন, মানে যখন জনতা তাদের দেখবে, তাকে দেখার জন্য জনতা বসে রয়েছে, ফুটবল প্রেমীরা বসে রয়েছে, সেই সময় কেন? আগে করো তোমরা যা করার, বা পরে করো, পাবে তো তোমরা তাকে। না পেলে ঠিক আছে, তোমরা তো তার সাথে অন্তত সামনাসামনি ফেস টু ফেস মিট করতে পারলে। এরা তো আর সেটা নয়, জাস্ট একটা চোখের দেখা দেখবে, আর আর এর থেকে বেশি কিছু চায়নি তারা।
সেটাও মানে তারা করতে পারলো না। জাস্ট মানে বলছে যে আমরা মেসিকে দেখতে মানে মুখটাই দেখতে পারলাম না। স্বাভাবিক, মানে মেসি তো খুব বড় মানে লম্বা চওড়া নয়, মানে মোটামুটি ঠিক নর্মাল হাইট। তো অত ভিড়ের মধ্যে সে তো স্বাভাবিক তাকে দেখা যাবে না। ওখানে ডেপল ছিল, সুয়ারেজ ছিল। ডেপল ডেপল না সুয়ারেজকে সাদা একটা গেঞ্জি পরেছিল, তাকে তাও ওই দূরের মধ্যে মানে পুরো কালোর মধ্যে একটা সাদা গেঞ্জি বোঝা যাচ্ছিল। এবার তখন ওইখান দিয়ে আমি দেখলাম যে না, পাশে পাশে মেসি রয়েছে। তো মানে এটা খুবই খারাপ হয়েছে। আর হায়দ্রাবাদে দেখো, মানে হায়দ্রাবাদের ফুটেজগুলো এখন আমি দেখছি, মানে রেভান্ত রেড্ডি, মানে চিফ মিনিস্টার ওখানকার, কি ভালো ব্যবস্থাপনা। সে নিজেও ফুটবল খেলতে নেমেছে, সে নিজে এত ফিট। সেই নিয়ে আমি আসছি না, আমাদের চিফ মিনিস্টারের সাথে তার তার কোনো তুলনা আমি করছি না, সেটা করার কোনো যোগ্যতাও আমার নেই, যাই হোক। কিন্তু সে কতটা ভালো ব্যবস্থাপনা করেছে, লোকজন দেখতে পেলো তো তাকে, অন্তত পুরো মাঠটা সে ঘুরলো। এখানে কত রকম মানে আমি প্রথমেই ভেবেছিলাম যে এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত শিডিউল, কিচ্ছু হবে না। 9:30 থেকে 10:30 নাকি তার পুরো স্টেডিয়ামে ঘোরার কথা ছিল। 10:30, 10:50 থেকে একটা ম্যাচ হওয়ার কথা ছিল। তারপরে একটা ইন্টারাকশান ছিল ছোটদের সাথে, মানে জুনিয়র ফুটবলারদের সাথে মেসির একটা ইন্টারাকশান ছিল। কোথায় সেসব? আমি তো জানি এগুলো কিচ্ছু হবে না, কারণ অত পরিকল্পনা করে তো হয় না। জাস্ট একটুখানি রাখতো যে পুরো মাঠটাও একবার ঘুরবে, সবাই যাতে একবার অন্তত চোখের দেখা দেখতে পারে, কারণ সময় খুবই সীমিত। সত্যি কথা বলতে সময় খুবই সীমিত। কালকে রাত 1টা কি 1:30টায় এসে নেমেছে দমদম এয়ারপোর্টে, তখনই এত ভিড়। আর আজকে 1টা না 1:30 না 2টোয় তার ফ্লাইট হায়দ্রাবাদে যাওয়া। 1:30টায় বোধহয় ছিল, যাই হোক। মানে মোটামুটি 11.5 ঘন্টা, 12 ঘন্টাও নয় পুরোপুরি। তো স্বাভাবিক এইটুকু টাইমের মধ্যে সেও তো একটা মানুষ, সে তো আর সারা রাত জেগে বা সারা সময়, মানে তারও তো কিছুটা লাগবে। সে এসছে একটা জায়গায় অত দূর থেকে। তো যেটুকু ম্যাক্সিমাম টাইম পাওয়া যায় সেটুকু তুমি ভাই পাবলিকের জন্য রাখো, যারা এত টাকা দিয়ে টিকিট কেটে। আমার কিছু বলার নেই। আর মানে এই যে এত টাকা খরচা করা হলো তার জন্য, এর যদি 50%ও ইন্ডিয়ান ফুটবলে দেওয়া যেত, ইন্ডিয়ান ফুটবল যে কোথায় যেত তার কোনো আইডিয়া নেই। আমি ফুটবল খুব একটা দেখি না, তবে যেগুলো মানে ওই যেটা বললাম দেশের খেলা প্লাস আমাদের ভারতের খেলা, দেশের খেলা বলতে আমি বলতে চাইছি যে ওয়ার্ল্ড কাপ, যে মানে ওয়ার্ল্ড কাপের বা কোপা আমেরিকা, এই যে প্ল্যাটফর্মগুলো, আর আমাদের দেশের যে খেলা ভারতের খেলা, সেগুলো সব না দেখলেও দেখি। আর ফুটবল খেলতে ভালো লাগে, দেখাটা অতটা অতটা হয় না, সময় হয়ে ওঠে না। ক্রিকেট প্রচুর দেখি। কিন্তু মানে আমি বলতে চাইছি যে যারা প্রকৃত অর্থে ফুটবল প্রেমী তারা তো সত্যিই আজকে গিয়েছিল, ভিড় করেছিল তারা দেখার জন্য তাদের ফুটবলের ভগবানকে। কিন্তু মানে আর মেসি ভাববে যে মানে এরা কারা, আমার চারপাশে যারা রয়েছে, মানে ইভেন মন্ত্রী, জাস্ট বড় বড় সমস্ত মন্ত্রী তাদের পুরো পরিবার নিয়ে গেছে ভাই। কেন, মানে এই জিনিসটা কেন? আমি মানছি, আমি তো একটু আগেই বললাম যে প্রিভিলেজ তোমরা পাবে, কিন্তু সেটা একটা রুমের মধ্যে একটা পার্টি হচ্ছে বা একটা লাউঞ্জে, যে কোনো একটা জায়গায়। যখন মেসি সর্বসাধারণের জন্য আসছে, বেরোচ্ছে, তখন কেন সেই ভিড়টার মধ্যে তারা কি করে তাকে দেখবে? মানে জনসাধারণ বা যারা এই যে পাগল ফ্যানরা, যাদের জন্যই মেসি এসছে মূলত এখানে, নয়তো নয়তো কারা টিকিট কাটতো, কারা এই এই যে এতটা টাকা, মানে টাকা দিয়ে যে তাকে আনা হলো, এই টাকাটা কারা জোগাতো? শুধু একজনের পক্ষে তো সেটা সম্ভব হতো না কোনো দিন। তো আমার বক্তব্য, যখন সে আসছে তাদের সাথে দেখা করতে বা তাদের মুখোমুখি হতে, তখন কেন তোমরা, ওয়াই? এটা খুবই খুবই বাজে লেগেছে, একদম ম্যানেজমেন্টের পুরোপুরি দোষ। একজনকে গ্রেফতার করলে হবে না ভাই, প্রত্যেকটা মানে ওখানে যে কজন মন্ত্রী ছিল তাদেরকে আগে প্রশ্ন করা উচিত যে কেন তোমরা এই করেছো, এটা করেছো, করলে কেন? তোমাদের পুরো ফ্যামিলি, এই যে সেলিব্রিটি, এরা কেন ওইখানে কেন থাকবে, ওই মাঠে কেন থাকবে? তারা থাকবে অন্য জায়গায়, যেখানে তাদের জন্য সেপারেট ব্যবস্থা করা হবে। ঠিক আছে, 0.5 ঘন্টার সেশন রাখা হোক না তাদের জন্য, 0.5 ঘন্টা কি 1 ঘন্টা, কেউ বারণ করেনি। আর এটা তারা পাবেই, সে তো জানা কথা। তারা বড় বড় সেলিব্রিটি, বড় বড় জায়গায় রয়েছে, জনসাধারণের থেকে তারা তো বেশি সুযোগ পাবেই। তাদের ইভেন তারা কোনো একটা পয়সাও দেয়নি তারা। কিন্তু যারা পয়সা দিয়ে টিকিট কেটে, তারা তাদের রাগটা স্বাভাবিক। তারা ওই যে ভাঙচুরগুলো করেছে না, হয়তো তারা ভুল করেছে, কিন্তু তাদের সেই রাগটা, প্রতিক্রিয়াটা একদম স্বাভাবিক, একদম ন্যাচারাল। তারা ভাবছে ভাই আমার 20,000 টাকা চলে গেল, আমার 15,000 টাকা চলে গেল, জাস্ট কিচ্ছু মানে এক এক মুহূর্তও দেখতে পারলাম না। সেলফি টেলফি তো ভুলেই যান, মানে কিছুই না, কিচ্ছু না, জাস্ট একটা ঝলক, তাও নয়। আর 70 ফুট উঁচু ওই মূর্তিটা, ওটা 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 মেসি স্ট্যাচু হয়েছে, ওটা ওটা মেসি স্ট্যাচু? কোন অ্যাঙ্গেল থেকে ওটা কে বানিয়েছে ওটাকে আমি তো বুঝতে পারলাম না। ওটা কোন অ্যাঙ্গেল থেকে ওটা মেসি লাগছে? ঋত্বিক রোশনের ভাই লাগছে তো।
যাই হোক, আমার কিচ্ছু বলার নেই। মেসির কী ধারণা হলো কলকাতা সম্বন্ধে, আমার এইটাই সবচেয়ে মানে ভেবে বিরক্ত লাগছে যে আমার দেশ, আমার বাংলা, পশ্চিমবাংলা, কলকাতা, মাক্কা অফ ফুটবল, মানে আমাদের এই শহরটা, আমাদের এই ভালোবাসার শহরটার সম্বন্ধে তার কী ধারণা হবে ইভেন এখন যখন সে হায়দ্রাবাদে গেছে, এর পরে তার কী ধারণা হবে। সে তো ভাববে ভাই হায়দ্রাবাদে কত সুন্দর ম্যানেজমেন্ট, আমি পুরো মাঠটা ঘুরতে পারলাম, প্রত্যেকটা দর্শক আমায় দেখলো, প্রত্যেকটা খেলা প্রেমী মানুষ আমায় দেখলো, ফুটবল প্রেমী মানুষ আমায় দেখলো। আর এখানে কিছুই বলার নেই আর। যাই হোক, এই ছিল আমার এই মানে আজকে এই স্ক্যামটা, এই স্ক্যামই বলা যায়, এই স্ক্যামটা নিয়ে কথা বলার জন্যই ভিডিওটা করছিলাম। তো তোমরা যারা গিয়েছিলে স্টেডিয়ামে, তাদের কী রিয়াকশান বা তারা কী কী ফেস করলে তারা কমেন্ট সেকশনে জানাও। আর যারা যাওনি বস, বেঁচে গেছো, সত্যি তোমাদের টাকা বেঁচে গেছে, কংগ্রাচুলেশন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে কোনো টাটা, বাই বাই।